নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমি আবার চলে এসেছি আমাদের ছাদের বাগানের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। মাটির ছাদের বাগানে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাব আজকে। দেখুন, আমাদের মাটির ছাদের বাগানটা গোটাটাই কিন্তু পরিষ্কার করা হচ্ছে। কয়েকটি গাছ ছাড়া সব গাছই আমরা কিন্তু কেটে দিয়েছি। খুব ঘাস হয়েছিল প্রচুর পরিমাণে। দেখুন, আমি বাগানটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে অনেকে বলেও ছিলেন যে একবার বাগানটা দেখাতে। আর যখন আজকে পরিষ্কার হচ্ছে সেজন্য আরও 3 দিন ধরে আমাদের পরিষ্কারটা চলছে। আজকে 3 দিন ধরে আমাদের পরিষ্কার করছেন আমাদের পাড়ারই একজন কাকু, উনি করছেন। এই যে ঘাস, এই যে বাগানটা দেখুন আপনারা। আর কী গাছ রইল, বাকি সবই গাছ তুলে দেওয়া হলো। আর কুমড়ো গাছটাও তুলে দিলাম, যে কুমড়োর ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। কুমড়ো গাছ, ঝিঙে গাছ আর উচ্ছে গাছের মধ্যে একদম ঝড়ে 3জন এমন লেপটালেপটি হয়ে গিয়েছিল যে সেই জন্য আমাদেরকে কেটে দিতে বাধ্য হলাম। প্রচুর ঘাস হয়ে গিয়েছিলো, আমরা কুমড়ো খুঁজেও পাচ্ছিলাম না। খুব মানে পরিবেশটা মানে এমন খিচিমিচি হয়ে গিয়েছিলো যে আমাদের মনটা ঠিক ভালো লাগছিল না। সেই জন্য একদম বললো, ঘাস যখন পরিষ্কার হচ্ছে তখন সব গাছ কেটে দাও, আবার নতুন গাছ কিছুদিনের মধ্যে আমরা লাগাবো। সেই ভিডিও আমি আপনাদেরকে তুলে ধরবো। আর কী গাছ রইলো আপনারা কোশ্চেন করবেন বলি। এই যে দেখুন, এখন কলা গাছটি রইলো। কলা গাছের কাছে প্রচুর চারা গাছ কলা বেরিয়েছে, একটি কলা গাছ থেকে অনেক কলা গাছ বেরিয়েছে। সে ভিডিও আমি আপনাদেরকে আগে দেখিয়েছি। আপনারা চাইলে আমাদের ইউটিউবে যে ছাদের বাগান চ্যানেলটি রয়েছে সেখানে গিয়ে দেখতে পারবেন, অবশ্যই পাবেন। এই যে এখন কলা গাছটি রইল, আর এই যে স্থলপদ্ম গাছটি রইল, এই গাছটিও রইল। এই যে স্থলপদ্ম গাছটি, এটি রইল। এই গাছটি আমরা কাটিনি, এটি সুন্দরভাবে বড় হয়ে রয়েছে, সেই জন্য আমরা এটিকে কাটিনি। এটিও বেশ। আর দেখুন, ওটা বাগান ঘুরে ঘুরে দেখাচ্ছি। বাগান কিন্তু আমাদের পুরো এখন ফাঁকা। ওইদিকে সিম গাছটি আছে, একটি বেগুন গাছও রয়েছে দূরে। আর সব গাছই কেটে দেওয়া হলো, পরিষ্কার করা হচ্ছে। কদিনের মধ্যেই আবার নতুন গাছ লাগানো হবে, সেগুলো আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আর লঙ্কা গাছগুলি রইল। এই যে লঙ্কা গাছ একটু পড়ে গেছে, কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছে, এখন এদেরকে তোলা হবে। আর লজ্জাপতি গাছ কিছুটা রাখা হলো আমার ছোটো মেয়ের জন্য। আমার ছোটো মেয়ে সবসময় লজ্জাপতি গাছে হাত দেয়, ওরা ঝিমিয়ে যায়। এই যে দেখুন, হাত দিলেই এই যে এটি করতেও খুব ভালোবাসে। এই যে দেখবেন, এই দেখুন পাতাগুলি সব নুয়ে যাচ্ছে, এটি করতেও খুব ভালোবাসে, সেই জন্য এটিকে কাটেনি। এই যে দেখুন কেমন সুন্দর লজ্জাপতি গাছ, এর আবার ফুলও খুব সুন্দর হয়, আমি ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর আরও চলুন, আর কি গাছ রইল। আর রইল এই যে সেই অনেক পেঁপে গাছ নষ্ট যার থেকে একটি যে পেঁপে গাছ ছিল সেটি রয়েছে, সেটিকেও কাটা হয়নি। বৃন্দাবন তুলসী আছে। আর এখানে আর একটি লঙ্কা গাছ, সেও কিন্তু রয়েছে। ওটা কত লঙ্কাও কিন্তু ধরে আছে, দেখুন এই যে এখানে লঙ্কা গাছটিও রয়েছে। আর এই যে দেখুন, এটা আমাদের ভিতর দিকে, আমি বাগানের একদম পিছন থেকেই আসছি ভিডিও করে করে। এই যে দেখুন আমাদের বাগানের গোটা চৌহদ্দিটা দেখুন। এই যে এগুলো প্লাস্টার এখনো হয়নি, আপনারা তো কম বেশি সকলেই জানেন। যারা আমাদের রোজ ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন। আর এখানে কিছুটা মাটি আছে স্টক করা, সেগুলো সরিয়ে দেওয়া হবে কেটে। আর কিছুটা গোবর সার ফেলানো হবে, সেটাও আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আর এই যে দেখুন, আনারস গাছটিও রয়েছে, এই কটি গাছই রইল। আর রয়েছে লেবু গাছটি,
আর কত ঘাস, কত কি দেখছেন, কত ঘাস, প্রচুর ঘাস অনেকে নিয়েও গেল গরুকে খাওয়ানোর জন্য। আর কিছু ঘাস আবার ফেলে দেওয়া হচ্ছে, যেটা নিয়ে যাচ্ছে না শুকিয়ে যাচ্ছে। এই যে আবার দেখবেন হলুদ গাছও বেরিয়ে এসেছে নতুন করে। এই যে হলুদ গাছ দেখুন, এই দুটোও রেখে দিয়েছেন কাকাবাবু। আর পত্রলেখা গাছগুলো আছে, ঝাউ গাছগুলো আছে। এই যে পত্রলেখা গাছটি আছে, এই যে ঝাউ গাছ আছে। আর আমাদের প্রিয় পেঁপে গাছগুলো আছে, সেগুলো আমরা কাটিনি। তারপর আবার নতুন করে যে গাছ লাগাবো সেগুলো তো আমি আপনাদেরকে সবই ভিডিও করে করে দেখাবো। আর আমাদের ছাদের বাগানের ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে দেখুন, শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর ইউটিউবে যারা নতুন তারা আমি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করে বলছি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের বাগানে গোটা ছোট, যেটা আমাদের মাটির ছাদের বাগান, ছোটো ছাদের বাগান এখন কিছু কাটাকাটি হয়নি, কিছু কিছু গাছ রিপোর্ট করতে হবে, হার্ডপোনিং হবে, সেগুলো আমি ভিডিও করে দেখাবো। এখন বড় যে ছাদের বাগানটা রয়েছে মাটির, সেটারই কাজকর্ম চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন নতুন গাছ আবার হবে, তারই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সকলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ভিডিওগুলি বেশি বেশি করে দেখবেন। আর পেঁপে গাছগুলো দেখুন, পেঁপে ধরেই রয়েছে, এইগুলো কিন্তু আমরা কাটিনি। এই যে, আর এই গাছটিও দেখুন, আমরা ভাবছিলাম এই গাছটা, অনেকেই বলছিল গাছটা পেঁপে হবে না। এই ভিডিও আমি আপনাদেরকে করে দেখেছি, পেঁপে তো হয়েছে, উপরন্তু দেখুন অসংখ্য ফুলও এসেছে আবার। আর সেই ছোট্ট, আর দেখুন আর একটি ঝাউ গাছ। আর এগুলো দেখুন, এগুলোতে সব আমাদের সবজি কিন্তু পড়ছে। আমাদের যেহেতু ড্রামগুলো সব ভর্তি হয়ে গেছে, তার জন্য আমরা ফেলি না, বস্তায় বস্তায় আমাদের পড়ছে। বাগান যেহেতু অনেকটা জায়গাতে আছে, সবজি সারও আমাদের লাগে প্রচুর, তার জন্য আমরা কোনো জিনিস ফেলি না, আমরা রেখে দিই। কিছু পেঁপে চারাও বেরিয়েছে, সেই পেঁপেটা যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম তারই বীজ ফেলে দিয়েছিলাম, সেটাই বেরিয়েছে। আর দেখুন সেই ছোট্ট চারজনের মধ্যে যে সবথেকে ছোটো ছিল, তারও কিন্তু আবার ফুল এসেছে। তাহলে আমাদের বাগানটা আজকে ওটাটাই আপনাদেরকে আমি ঘুরিয়ে ভিডিও করে দেখালাম, আর পরিষ্কার হচ্ছে সেটাও দেখালাম। এবার আপনারা কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, আর আমাদের সাথে থাকুন। তাহলে আজকের মতো ভিডিও শেষ করছি। আর বাবা ভোলা মহেশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর আপনারা সুস্থ আর আনন্দে থাকলে আমাদের ভিডিও আপনারা বেশি বেশি করে দেখবেন। তাহলে আজকের মতন ভিডিও শেষ করছি। নমস্কার।